আমি এখন নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের ৩.৩-এর উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। প্রথম অঙ্কটি হলো ৫ নম্বর, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4ab(xy) এইটাকে এই রাশিমালাটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে সর্বপ্রথম কাজ হলো দেখব আমরা এখানে যে পদগুলো দেওয়া আছে পদগুলোর মধ্যে কমন যায় কিনা। কমন যদি না যায় তাহলে দেখবো কোনো সূত্রের মধ্যে পড়েনি, সূত্রের মধ্যেও যদি না পড়ে তাহলে মিডল টার্ম দেখতে হবে, অর্থাৎ কোন সিস্টেমে গেলে তার গুণনীয়ক বের করা যাবে সেই জিনিসটা বুদ্ধি খাটিয়ে বের করতে হবে। সর্বপ্রথম আমরা a স্কোয়ার দ্বারা এই দুটোটা পদকে গুণ করব, তারপর মাইনাসের b স্কোয়ার দ্বারা এই দুটোটা পদকে গুণ করব। a স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস a স্কোয়ার ওয়াই স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার দ্বারা আমরা এই দুটোটা পদকে গুণ করলাম। এখন মাইনাসের b দ্বারা এই দুটোটা পদকে গুণ করব, মাইনাস b স্কোয়ার এক্স স্কোয়ার, এখানে মাইনাস এখানে মাইনাস, এখানে হবে প্লাস b স্কোয়ার ওয়াই স্কোয়ার, প্লাস এখানে আছে 4ab(xy), আমরা লিখব 2ab(xy) প্লাস 2ab(xy)। এখন এখানে আছে a স্কোয়ার এক্স স্কোয়ার, a স্কোয়ার এক্স স্কোয়ার, আমরা এখানে আছে 2ab(xy), 2ab(xy), ax চলে গেলে এখানে দেখবে by, আমরা এখান থেকে by যেটা আছে ওই পদটা আমরা এখানে নিয়ে আসবো, b স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এখানে a স্কোয়ার এক্স স্কোয়ার, 2ab(xy) এবং b স্কোয়ার ওয়াই স্কোয়ার এই তিনটা পদ সামনে নিয়ে আসলাম। পরবর্তী পর্যায়ে বাকি যে তিনটা পদ আছে ওই তিনটা পদ আমরা এই পাশে নিয়ে আসবো, মাইনাসের a স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2ab(xy) মাইনাসের b স্কোয়ার এক্স স্কোয়ার। এখন আমরা এখানে দেখতে পেলাম ৬টি পদ আছে। এই ৬টি পদকে আমরা এক এক পাশে 3টি করে পদ নিয়ে সূত্রে ট্রান্সফার করার চেষ্টা করি। ax দিয়ে হোল স্কোয়ার, এখানে by দিয়ে তার উপরে হোল স্কোয়ার, এখানে আমরা x কে a কল্পনা করি এবং by কে আমরা b কল্পনা করি। a স্কোয়ার প্লাস 2ax, ax হলো a আর by হলো b, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এখানে আছে মাইনাস, ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে ভিতরের চিহ্নগুলি পরিবর্তন হবে। ay এখানে আছে ay এর উপরে স্কোয়ার, আর এখানে আছে মাইনাস, এটা হবে প্লাস bx দিয়ে তার উপরে হোল স্কোয়ার। a হলো ay আর এখানে bx হলো b, a স্কোয়ার এখানে প্লাস আছে মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার। কি মাইনাসটা হলো এটা, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সমান হলো a মাইনাস b হোল স্কোয়ার। এখন এই টোটালটাকে আমরা ধরবো a, এই টোটালটাকে আমরা ধরবো b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে আমরা লিখবো a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b, এইটা হলো a, ax প্লাস by হলো a মাইনাস b, ay মাইনাস bx। এখন আমরা ব্র্যাকেটটা তুলবো, ব্র্যাকেটটা তুললে যে উৎপাদক পেয়ে যাব, অর্থাৎ এই রাশিমালাটির দুইটা গুণনীয়ক পেয়ে যাব, ax প্লাস by প্লাস ay মাইনাস bx, ax প্লাস by মাইনাস ay, এই মাইনাসটা হবে প্লাস যেহেতু ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন আছে। এইটা হলো একটা গুণনীয়ক, এইটা হলো একটা গুণনীয়ক, এই দুইটা গুণনীয়ক পেয়ে গেলাম আমরা। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 4ab(xy)। 9 নম্বর সমস্যাটি সমাধান করব। x² plus 13x plus 36
সর্বপ্রথম দেখবো আমরা কমন যায় কিনা, কমন না গেলে কোনো সূত্রের মধ্যে পড়ে কিনা, সূত্রের মধ্যে যদি না পড়ে তাহলে মিডল টার্ম করতে হবে। যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে, আমরা দেখবো এখানে এক্স আছে, এখানে আছে 36, এক্স এখানে আছে, এখানে এক্স আছে, অর্থাৎ চলক এখানে দুইটা পদের মধ্যে চলক আছে, কিন্তু 3 নাম্বার যে পদটা আছে সেটার মধ্যে কোনো চলক নাই, সুতরাং আমরা এখানে কোনো চলক কমন নিতে পারি না। এমনকি এখানে 36 সংখ্যা আছে, এখানে 13 আছে, 13 দ্বারা এটাকেও ভাগ করা যায় না 36কে, এবং এখানে কোনো হচ্ছে না। তাহলে কমন না গেলে কি করতে হবে, আমরা সূত্রের মধ্যে পড়ে গেলে সেই জিনিসটা দেখতে হবে। যেমন এক্স স্কোয়ার, এটাকে যদি আমরা এ স্কোয়ার ধরি, এ স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার সূত্রের মধ্যে যদি নেই তাহলেও সেটা হচ্ছে না। এখানে এ হলো এক্স, আর এখানে যদি আমরা 36কে আমরা ইয়ে করি তাহলে আমরা 6 এর উপরে স্কোয়ার দিতে পারি, আর এখানে এক্স এর স্কোয়ার দিতে পারি, অর্থাৎ এক্স হলো এ আর 6 হলো বি। এটাকে যদি আমরা সূত্রের মধ্যে ফেলাই, এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, এখানে 6 দোকানে 12x হয়, কিন্তু এখানে আছে কত 13x, সুতরাং এটাকে উৎপাদকে এইভাবে বিশ্লেষণ করা যাবে না। তাহলে এটাকে কি করতে হবে, মিডল টার্ম করতে হবে। আমরা এখন এটাকে মিডল টার্ম করব। মিডল টার্ম যদি করি, আমরা এই প্রথম এই দুটি পদকে আমরা কি করব, গুণ করব। গুণ করলে কত হয়, 36x স্কোয়ার হয়। তাহলে এখানে সহগ হলো কত 36, 36কে আমরা লসাগু করব, 2 দিয়ে দিলে 18, 2 দিয়ে দিলে 9, 3 ত্রিকা 9। এখন লসাগু করার পর আমরা দেখতে হবে 3 ত্রিকা 9 আর 2 দুগুণে 4, 9 আর 4 13। আমাদের এটা মিডল টার্ম এইভাবেই হবে, x স্কোয়ার প্লাস 4x প্লাস 9x প্লাস 36। এখন এই দুইটাকে যোগ করলে মাঝখানেটা সমান হবে, এবং এই দুইটাকে গুণ করলে এই সাইডের দুটোটার গুণের সমান হবে, হইলেই এটা মিডল টার্ম হবে, নতুবা হবে না। এখন এই দুইটা পদ থেকে কমন নিতে হবে, এবং এই দুইটা পদ থেকে কমন নিতে হবে। এই দুইটা পদ থেকে কমন নেওয়া যায় কত, x, এই 4x থেকে x চলে গেলে এখানে থাকবে 4, প্লাস এই দুইটা পদ থেকে যদি আমরা কমন নিই 9 কমন নিলে x প্লাস 4 9 36। এখন টোটাল তার মধ্যে থেকে আমরা কমন নিতে পারবো, এখানে আছে x প্লাস 4, এখানে আছে x প্লাস 4। আমরা এখানে যদি x প্লাস 4 কমন নেই তাহলে আমরা এখানে পেয়ে যাব x, আর এখানে পেয়ে যাব 9। তাহলে x স্কোয়ার প্লাস 13x প্লাস 36 রাশিটির আমরা দুইটা গুণনীয়ক পেয়ে গেলাম। আমরা এখন 10 নম্বর সমস্যাটি সমাধান করব। এখানেও কোনো কমন যাচ্ছে না, এটাকে আমরা মিডল টার্ম করতে হবে, সূত্রের মধ্যে পড়বে না। তাহলে প্রথম এই দুইটা পদকে আমরা কি করব, গুণ করব। মাইনাসের 20 আর x টু দি পাওয়ার 4 কে গুণ করলে মাইনাসের 20 x টু দি পাওয়ার 4 হবে। তাহলে সব কত 20, 20 কে যদি ভাঙি 2 দিলে 10, 2 দ্বারা দিলে 5, 2 দুগুণে 4 আর এখানে 5। তাহলে আমরা এটাকে যেহেতু প্লাসের, আমরা এই বড় যে সংখ্যাটি আছে এটাকে আমরা প্লাস এর লাগবো, x টু দি পাওয়ার 4 প্লাস 5x স্কোয়ার, আর 2 দুগুণে 4 মাইনাসের 4x স্কোয়ার মাইনাস 20। এই দুইটাকে যোগ করলে এটা সমান হইব, এবং এই দুইটাকে গুণ করলে এই সাইডের দুইটার গুণের সমান হবে। এখন এই দুইটা পদ থেকে কমন নিতে হবে, এবং এই দুইটা পদ থেকে কমন নিতে হবে। এই দুইটা পদ থেকে যদি আমরা কমন নেই x স্কোয়ার, তাহলে এখানে থাকবে x স্কোয়ার, আর x স্কোয়ার কমন গেলে এখানে থাকবে 5 মাইনাস এখানে কমন যায় কত 4, 4x স্কোয়ার থেকে যদি 4 কমন যায় এখানে থাকবে x স্কোয়ার, ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন থাকলে ভিতরে চিহ্ন পরিবর্তন, এটা আছে মাইনাস হবে, প্লাস 4 দ্বারা 20 কে ভাগ করলে 4 5 20। তাহলে আমরা এই দুইটা পদ থেকে, এটা একটা পদ, এটা একটা এখন পদ, এই দুটোটা পদ থেকে কমন যায় কত x স্কোয়ার প্লাস 5। x স্কোয়ার প্লাস 5 কমন গেলে এখানে থাকবে কি x স্কোয়ার, আর এখানে থাকবে কত 4। আমরা এইখানেও আবার সূত্রের মধ্যে নিয়ে আসতে পারি, x স্কোয়ার প্লাস 5 x স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আমরা এখানে লিখবো a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার মাইনাস 20 এর গুণনীয়ক পেয়ে গেলাম এখানে তিনটা, x স্কোয়ার প্লাস 5 আর x প্লাস 2 ইন্টু x মাইনাস 2। আমরা এখন 18 নম্বর সমস্যাটি সমাধান করব। a মাইনাস 1
ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স ওয়াই প্লাস এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই স্কোয়ার। এটার উৎপাদকে বিশ্লেষণ করবো। ধরি এ মাইনাস ওয়ান সমান পি এবং এ প্লাস ওয়ান সমান কিউ। এই দুটা পদকে যদি আমরা গুণ করি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, পি আর কিউ গুণ করলে পি কিউ। এখানে আছে এ স্কোয়ার, আমরা প্রথমে এ স্কোয়ারের মানটা বের করে নেব। এ স্কোয়ার সমান এখানে বের হচ্ছে পি কিউ, এটা আছে মাইনাসের পাশে আসলে হবে প্লাসের। এ স্কোয়ার ইকুয়াল আমরা লিখব পি কিউ প্লাস ওয়ান। প্রদত্ত রাশিমালা হবে এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ানের বদলে আমরা এখানে লিখবো পি, আর এখানে আছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের বদলে আমরা লিখবো পি কিউ প্লাস ওয়ান, তার সাথে আছে এখানে এক্স ওয়াই প্লাস এ প্লাস ওয়ানের বদলে আমরা লিখবো এখানে কিউ, আর এখানে আছে ওয়াই স্কোয়ার। পি এক্স স্কোয়ার, এই পি কিউ দ্বারা এক্স ওয়াই কে গুণ করবো, আবার এই এক্স ওয়াই দ্বারা ওয়ান কে গুণ করবো, অর্থাৎ এক্স ওয়াই দ্বারা এই দুটো পদকে আমরা গুণ করবো। পি কিউ এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস কিউ ওয়াই স্কোয়ার। এখন এই দুইটা পদ থেকে কমন নেব এবং এই দুইটা পদ থেকে কমন নেব। এই দুইটা পদে কমন দেখি পি এক্স, এখানে থাকবে এক্স প্লাস পি এক্স চলে গেলে এখানে থাকবে কিউ ওয়াই প্লাস এখানে কমন যায় কি ওয়াই এক্স, এখানে যদি ওয়াই কমন যায় এখানে থাকবে কিউ ওয়াই। এখন এই দুইটা পদের মধ্যে কমন যায় কত, এক্স প্লাস কিউ ওয়াই, এক্স প্লাস কিউ ওয়াই, আমরা লিখবো এখানে এক্স প্লাস কিউ ওয়াই। তাহলে এক্স প্লাস কিউ ওয়াই চলে গেলে এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে পি এক্স প্লাস এখানে থাকতেছে ওয়াই, ই এক্স এর এক্স প্লাস কিউর মান কি, কিউর মান হলো এ প্লাস ওয়ান, এ প্লাস ওয়ান, আর এখানে ওয়াই। পি এর মান কি এ মাইনাস ওয়ান, এ মাইনাস ওয়ান তার সাথে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস এ দ্বারা ওয়াই এর গুণ করলে এ ওয়াই, ওয়াই দ্বারা ওয়ান এর গুণ করলে ওয়াই, এ এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই। আশা করি এই অঙ্কটি বুঝাতে পেরেছি। আমরা এখন 25 নম্বর অঙ্কটি করবো। 25 নম্বর অঙ্কটি বলেছে 4a স্কয়ার প্লাস 1 বাই 4a স্কয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1 বাই a। এই সমস্যাটার সমাধান যখন করবো আমরা দেখবো এখানে স্কোয়ার আছে সবগুলোর মধ্যে, এইটা এবং এটার মধ্যে আমরা দেখবো স্কোয়ারের সূত্রের মধ্যে এটাকে অ্যাডজাস্ট করা যায় কিনা। 4a স্কোয়ার মাইনাস 2 প্লাস এর 1 বাই 4a স্কোয়ার প্লাস 4a মাইনাস এর 1 বাই a, এটাকে আমরা স্কোয়ারিং করি 2a তার উপরে হোল স্কোয়ার, এটা হলো a স্কোয়ার, আর এখানে 1 বাই 2a তার উপরে হোল স্কোয়ার, এটাকে আমরা ধরবো b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2a b প্লাস b স্কোয়ার। এই হলো ব্র্যাকেট দিলাম এটার জন্য, প্লাস এখানে আছে 4a মাইনাস 1 বাই a, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সমান a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার প্লাস এখন এখানে কি কমন দেয়, আমরা এই জিনিসটা দেখে এই জিনিসের উপরে আমরা কমন নেব। এখানে 2a মাইনাস 1 বাই 2a, আমরা দেখি এই যে চেহারাটা এটার রূপ ধারণ করা যায় কিনা কমন নিয়ে। যদি আমরা এখানের মধ্যে 2 কমন নেই, এখানে 2a আছে, এখানে 4a আছে, তাহলে যদি 2a বানাতে চাই তাহলে 2 কমন নিতে হবে, তাহলে 2a থাকবে, মাইনাস 1 বাই a আছে, কমন নিলে ই রূপ ধারণ করাতে গেলে 1 বাই 2a, তাহলে আমরা এখানে দিতে হবে 2 আর এখানে a। এইটা আর এটা যদি আমরা গুণ করি, এইটার এটা যদি আমরা গুণ করি, এই 2 আর 2 কাটা গেলে 1 বাই a এখানে হবে, এটা গুণ করলে এটা হবে। এখন লক্ষণীয় বিষয় হলো এই টোটাল পদটা এবং এই পদটা এর মধ্যে কমন যায় কি, কমন যায় 2a মাইনাস 1 বাই 2a। এইটার থেকে যদি এটা কমন যায় তাহলে এই রূপের আরেকটা থাকবে, সেটা হলো 2a মাইনাস 1 বাই 2a, আর এইটা যদি কমনে চলে আসে এখানে হবে প্লাস 2।
এটা হলো আনসার, অর্থাৎ এই টোটাল রাশিমালাটার এই দুটা হলো গুণনীয়ক। আশা করি বোঝাতে পেরেছি।